নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান, কনসালটেন্ট রেমেডিয়া পেন রিলিফ ক্লিনিক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইব সেটা হচ্ছে দীর্ঘকালীন ব্যথা, ক্রনিক পেনের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশনের রোল কতটা। দেখুন, ক্রনিক পেন বলতে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কোমরে ব্যথা বা হাঁটুর ব্যথার জায়গাটা বিশেষ করে রয়ে থাকে। আজকের সেডেন্টারি লাইফস্টাইল থাকার কারণে যেটা প্রত্যেকেরই ওয়েট গেইন হয়ে থাকে এবং আমাদের শরীরের যেসব জয়েন্ট ওয়েট ক্যারি করে সেই সব জয়েন্টের জায়গাতে সেই বেশি ওয়েট থাকার কারণে সেইখানে হয়তো আমরা প্রেশার ক্রিয়েট হচ্ছে। প্রেশার ক্রিয়েট হওয়ার জন্য কি হয়, সেই জয়েন্টগুলো এফেক্টেড হয়। তাই প্রথম লাইফস্টাইল মডিফিকেশন দরকার, সেটা হচ্ছে ওয়েট রিডাকশন। এবার ওয়েট বেশি থাকার জন্য আর কি হতে পারে আপনারা জানেন। ওয়েট বেশি থাকার জন্য হাইপারটেনশন, ডায়াবেটিস, এই যে নানা রকম ক্রনিক অসুখ, সেটাও কিন্তু একটা জায়গায় গিয়ে ক্রনিক পেনকে এফেক্ট করে। তাই ওয়েট রিডাকশন একটা খুবই বড় ইম্পর্টেন্ট জায়গা। এছাড়াও যারা ধরুন বয়স্ক এবং অস্টিও আর্থাইটিস বা হাড় ক্ষয়ে গেছে, তাদের ক্ষেত্রে হাঁটুর হাড় ক্ষয়ে যাওয়া বা জন্য যেটা করতে হবে, তিনি যে দীর্ঘক্ষণ ধরে হাঁটু মুড়ে বসে থাকছেন বা হাঁটু মুড়ে কাজ করছেন, সেটা যতটা পরিমাণে অ্যাভয়েড করা যায় তত উনি ভালো থাকতে পারবেন। সেরকমই হচ্ছে যে কোমরে ব্যথার ক্ষেত্রে দীর্ঘক্ষণ একই পশ্চারে না থাকা, একই রকমভাবে বসে না থাকা, এবং হচ্ছে যে তার সাথে সাথে সামনের দিকে বেশি ঝুঁকে কাজ না করা, ভারী ওজন না তোলা, এইসবের মধ্য দিয়ে অনেকটাই আপনারা যে ডিজিজ আছে সেটা প্রোগ্রেশনের জায়গা থেকে আপনারা ব্যাহত করতে পারবেন। এবং সর্বোপরি এইসব জিনিসের মধ্য দিয়ে আপনারা কিন্তু অনেকটা ক্ষেত্রেই ক্রনিক পেনের থেকে, দীর্ঘকালীন ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।